আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দুধ পুলি পিঠা করে দেখাচ্ছি। তো আমি যে নিয়মে করে থাকি দুধ পুলি পিঠা খুবই টেস্টি হবে, এতটা সুস্বাদু যা বলে বোঝানো যাবে না। তো প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তো নারকেল কোড়াগুলো আমি হালকা একটু ভেজে নেব। তো আগে আমি এই পুলি পিঠার খিরিসাটা রেডি করে নেব। তো আমি জাল করে নেওয়া পাটারি গুড় ছিল, খেজুরের গুড়, সেগুলো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আমি দুধগুলো অনেক ঘন করে জাল করে নিয়েছি আগেই। তো একসাথে আমি দিচ্ছি না, আলাদাভাবে দিয়ে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের খিরিসাটা প্রায় রেডি হয়ে গেছে। তো এগুলো ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। তো শক্ত হলে একটু এগুলো ভরাতে ভালো হয় পিঠার ভিতরে। তো এখন আমি চাউলের গুঁড়াগুলোকে কাই করে নিয়েছি আমি। তো ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, তাই আমি কাই করাটা দেখালাম না। তো এখন আমি পিঠাগুলো আস্তে আস্তে বানিয়ে নিব। তো প্রথমে আমি একটু ছোট করে আটা নিয়ে গোল করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেল, একদমই সহজ, খুব সহজ। তো একবার দেখলেই এটা পারা যাবে। তো আমি হালকা একটু আটা নখে ভরে নিয়ে তো এখন আমি গোল একটা বাটির মতো করে বানিয়ে নিচ্ছি। তো এই তো আমাদের একটা গোল একটা বাটির মতো করে নিলাম। তো এখন আমি এখানে খিরসাটা দিয়ে দিব। তো খিরসাটা দিয়ে আমি এটার মুখটাকে বন্ধ করে দিব। তো এক পাশে একটু আমরা ফাঁকা রাখি। তো আমি এখন এগুলো রাখবো না, কারণ ভালোভাবে সেদ্ধ করে নেওয়া আছে। তো যে কোনো সময় এটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা রেডি হয়ে গেল। তো মাঝখানে আমি এখন এটাকেও বন্ধ করে দেব, ছিদ্রটাকে। তো এটা যে কোনোভাবেই করা যায়, আর ছোট বড় তো আমরা ছোট করেই করে থাকি আমরা দুধ পুলি পিঠাগুলো। তো আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমি আরেকটা বল করে নিলাম। তো এগুলোকে এখন বাটির মতো করে নিব। তো এইভাবে আমি সবগুলো পিঠা করে নিব। তো এই তো আরেকটা হয়ে গেছে। তো এখন আমি এখানে খিরসা দিয়ে মুখটাকে বন্ধ করে দিব। তো মুখটাকে ডিজাইন করা যায়, তো ওগুলো বড় করলে এটা করলে ভালো হয়। তো আমি ছোট করে করছি। তো এটা খেতে খুবই সুস্বাদু হবে, একদম রসমালাইয়ের মতো। তো আমি দুধগুলোকে অনেক ঘন করে জাল করে নিয়েছি। তো এখন একটা এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা, তো একটু ফ্লেভার আসবে। তো এখানে আমি হালকা একটু চিনি দিয়ে দিয়েছি, তো একটু মিষ্টি হবার জন্য আর একটু বেশি। তো এখন এখানে আমি পিঠাগুলোকে দিয়ে বেশি না 5 মিনিট সেদ্ধ করে নিব। তো 5 মিনিট সেদ্ধ করে নিলেই আমাদের পিঠাগুলো রেডি হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে এগুলো আরও ঘন হয়ে যায় শিরাগুলো। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এই পিঠাগুলো খুবই সুস্বাদু হয় এবং কি খুবই সহজভাবে করা যায় কম সময়ে। তো এই তো আর কিছুক্ষণ এখন রান্না করলে আমাদের পিঠাগুলো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমি এখনই নামিয়ে ফেলবো। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।